নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে চলে এসেছি মন্দিরে। আমি কোন কোন মন্দিরে আজকে দর্শন করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই দিকটায় আমি কিছুটা পুজোর সামগ্রী কিনে নেব। প্রথমে আজকে জগন্নাথ মন্দিরে যাব। এই যে আমি কিনে নিয়ে আমি প্রথমে জগন্নাথ মন্দিরে যাব। জগন্নাথ মন্দিরের ওই পাশে আছে বাগদি মা মন্দির। তাহলে প্রথমে আমি জগন্নাথ মন্দিরে চলে যাচ্ছি। এই যে জগন্নাথ মন্দিরে গিয়ে পণ্ডারা বলছিল যে ফটো তুলবেন না, তবুও আমি আপনাদের এক ঝলক একটু শ্রী জগন্নাথ মহাপ্রভুকে এক ঝলক দেখিয়ে দিলাম। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দর্শন করে চলে এলাম মা বাগদি মন্দিরে। এই যে চলেন তাহলে দেখে আসি মা বাগদিকে। এই যে জয় মা বাগদি। আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার মা বাগদি মন্দিরে দর্শন সেরে চলে এলাম আর একটা শিব মন্দিরে। এই যে প্রবেশ দ্বার, আর ওই যে ওখানে রাজা নাটক হচ্ছিল, মানে পালা হচ্ছিল। পালা দেখে টেকে এই যে শিব মন্দিরে সামনেই নন্দীজি বসে আছে। তাহলে চলুন বাবা ভোলানাথকে দর্শন করে আসি। এখানে পণ্ডারা ফটো তোলার কথা কিছু বলছিল না, সবাই এসেই ফটো ক্যামেরা করছিল, তা আমিও করে নিলাম। এই যে বাবা ভোলানাথ, জয় ভোলেনাথ। আর এই ভোলেনাথের মন্দিরের পাশে আছে মা দুর্গার মন্দির। চলেন তাহলে মা দুর্গা দর্শন করে আসি। এই যে ভিতরে ঢুকে গেলাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গার দর্শন সেরে আমি চলে এলাম। আর এখানে বাইরে কতটা ভিড়, সব দোকানপাটও বসেছে। এটা ছিল পূর্ণিমার দিন, বার ছিল শুক্রবার। এই পূর্ণিমার দিনে প্রচণ্ড ভিড় হয় সব মন্দিরেই। এবার আমরা এখানে সব কিছু দেখা টাকার পরে একটু প্রসাদ সেরে নিলাম। প্রসাদে ছিল ভাত, আর ছিল ডাল, আর ছিল সাদা তরকারি আর টক। এই ছিল প্রসাদ। প্রসাদ সেরে খাওয়া দাওয়ার পর আবার একটা শিব মন্দিরে চলে এলাম। এখন বাজে প্রায় 2:30 নাগাদ। তাই এই মন্দিরটায় বেশি লোকজন ছিল না। চলুন তাহলে ভোলা বাবাকে দর্শন করে আসি। আমার এই ভিডিও যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন কত সুন্দর লাগছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে নন্দীজি বসে আছে বাবার সামনে, কতটা সুন্দর লাগছে দেখেন বন্ধুরা। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা।